আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে মা ছেলে চলে এসেছি আপনাদের সামনে হারভেস্টিং ভিডিও নিয়ে। এই যে দেখেন চারিদিকে আমার গাছগুলি জীর্ণশীর্ণ হয়ে আছে, আর তার মাঝে এক টুকরো সবুজ, কি সুন্দর একদম সতেজ সবুজ কলমি শাকগুলো। আবহাওয়া যেরকম কড়া রোদ, এত রোদ মাটি শুকিয়ে যায়, তার ভিতরেও কিন্তু মাশাল্লাহ কলমি শাকগুলো এত সুন্দর হয়েছে। আমি এখানে কিভাবে যত্ন নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমার শাকগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর খুব বেশি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ শেয়ার করবেন। তো আজকে মা ছেলে হারভেস্ট করব। তো প্রথমেই আমি এইদিকে শাক তুলে নিচ্ছি, আর হচ্ছে আলিপ ওইদিকে খেলছে ওর মতো করে। তো শাক তুলতে কিন্তু বেশ ভালোই লাগে। আরও ভালো লাগে কেন জানেন? আমি যখন কলমি শাকগুলির বীজগুলি রোপণ করেছিলাম, এগুলি কিন্তু সিরিয়াল ধরে লাইন করে লাগিয়েছিলাম, এলোমেলো করে লাগাইনি। এতে করে আমার শাকগুলি তুলতে অনেক সুবিধা হয়, আর অনেক দ্রুত কিন্তু বড় হয়, খুব ভালো লাগে। তাছাড়াও কিন্তু ফলনও তুলনামূলক বেশি হয়। অনেকেই হয়তো বা ভাবতে পারেন যে জায়গা ফাঁকা রেখে লাগালে, একটা জায়গা তো অর্ধেক জায়গা ফাঁকা থাকে, এতে করে হয়তো বা ফলন কম হয়, কিন্তু না। আমরা যদি লাইন করে লাগাই তাহলে কিন্তু বীজের পরিমাণটা ছড়ানো বীজের থেকে একটু তুলনামূলক ঘন করে দেই, আর ফাঁকা জায়গাটা দিয়ে আলো বাতাস চলাচল করে, যার ফলে কিন্তু খুব ভালো গ্রোথ হয় গাছের। আর এই কলমি শাকগুলি কিভাবে যত্ন নিয়েছি সেটা আপনাদের সাথে বলি হারভেস্ট করতে করতে। তো হচ্ছে আমি এখানে তেমন কিছুই যত্ন নেইনি। আর এই যে শাকগুলো রেডি হয়েছে, আমি কখনো 2 দিন পরে পানি দিতে আসতাম, কখনো 1 দিন পর পানি দিতে আসতাম। প্রতিদিন আসা হয় না ব্যস্ততার কারণে, যেহেতু রমজান মাস চলছে আর ছেলের স্কুলও আছে, সব মিলিয়ে কিন্তু অনেক ব্যস্ত। আর কি পরিমাণে যে রোদ পড়েছে, তারপরেও কিন্তু শাকগুলির এতটুকুও ক্ষতি হয়নি। তো এখানে আমি মাটি তৈরি করেছিলাম কবুতরের যে মলটা, সেটা দিয়েই। তারপরে আমি আর কোনো কিছু ব্যবহার করিনি, শুধুমাত্র পানি দিয়ে গেছি। আর তারপরে পানিটা ঠিক মতো দেইনি, সেটা তো আপনাদের সাথে শেয়ারই করলাম। আর এইটা কিন্তু আমার কলমি শাকের দ্বিতীয় হারভেস্ট। এর আগেও কিন্তু একবার হারভেস্ট করেছিলাম। আর একবার কলমি শাক লাগানোর পর কিন্তু আপনারা আজীবন ফ্রি কলমি শাক খেতে পারবেন। কেন বলছি? এই যে এই কলমি শাকের গুলি গত বছরে সেখান থেকে বীজ হয়ে ওই পক্সিটের কলমি শাকগুলি আমি লাগিয়েছি। আর এইদিকে আমার ছেলে কি করছে জানেন? ওকে কিন্তু আমি নিষেধ করেছি যে তুমি এখন টমেটো তুলবা না, আমি তো ভিডিও করব, এর জন্য থেমে থাকতে বলেছি, কিন্তু না, ও তুলে ফেলছে। তো কতগুলি তুলে ফেলেছে আমার মানে অগোচরে, সেটা আপনাদের অবশ্যই দেখাবো। আমি না করেছি, তারপরেও কিন্তু তুলে ফেলেছে। আর এখানে 2টা পালং শাক হয়েছিল, তো সেইগুলিও নিয়ে নিলাম। আর মাশাল্লাহ দেখেন কতগুলি হয়েছে শাক, একদম 2 মুঠো হয়ে গেছে। তো এগুলি কিন্তু আমার ফ্যামিলির জন্য যথেষ্ট। আর এই যে দেখেন, আমি না করতে করতে ও কতগুলা টমেটো তুলে ফেলেছে। আর কি সুন্দর মাশাল্লাহ, কালারটা একদম লাল লাল। এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো কালার চেঞ্জ করিনি, ভিডিওর কোনো কিছুই এডিট করিনি, সেম যেটা সেটাই। মাশাল্লাহ দেখেন কত সুন্দর একদম কালার। তো একটা টবেই আমার একটা গাছের এই চেরি টমেটোগুলি এতগুলা হয়েছে, শুধু ফার্স্ট টাইম না, এর আগেও অনেকগুলি তুলেছি। তো সবসময় শেয়ার করা হয় না, কখনো কখনো হয়। এদিকে আলিপুর তুলছে, আমিও তুলছি, দুইজনে কম্পিটিশন করে। ওকে তুলতে নিষেধ করি, তারপরেও কিন্তু ও তুলে। তো এখানে এই যে টবে লাগিয়েছি সেই টবের আপনাদের বলি কোন সাইজের টব ছিল এটা। পানির যে গ্যালেনগুলি আছে সেই গ্যালেনগুলিতে। আর এই টবে একটা গাছ না 2টা গাছ আছে। এই যে বড় বড় টমেটোগুলি আমি ছিঁড়ছি, এই গাছটাও কিন্তু ওই টবে হয়েছে। একটা চেরি টমেটোর গাছ আর একটা বড় টমেটোর, সব মিলে 2টা গাছ আছে এখানে। আর বড়গুলি কম ধরেছে তুলনামূলকভাবে, তবে চেরি টমেটো মাশাল্লাহ অনেক ধরেছে। যেহেতু ছোট ছোট সাইজ আর গাছ অনেক বড় হয়, এর জন্যই কিন্তু ওর প্রাধান্যটাই বেশি পেয়েছে।
তো দেখেন মাশাল্লাহ অনেকগুলি হয়ে গেছে আমাদের চেরি টমেটো। শুধু এগুলি না, এই যে আমার ছেলেও ঢেলে দিল, আরও কিছু টমেটো আছে, সেটিও আপনাদের সাথে শেয়ার করব। সেগুলি হচ্ছে জেব্রা টমেটো। আর এই টমেটোগুলির কালার কিন্তু সবুজই থাকে, হালকা একটু হচ্ছে কালার আসে, তাছাড়া কিন্তু সবুজ সবুজই থাকে পাকার পরও। আমি খেয়ে দেখেছি, বেশ কয়েকবারই খাওয়া হয়েছে। এটার মিষ্টির পরিমাণটা একটু বেশি, টক ভাবটা অনেক কম। তো এগুলিও তুলে নিব। আর একটা গাছ থেকে কিন্তু মাশাল্লাহ অনেকগুলি হচ্ছে জেব্রা টমেটো হয়েছে। আমি এর আগেও বেশগুলি টমেটো তুলেছি। ওই যে ওই গাছটা থেকে ওই কয়টা পেলাম, আর এই গাছটা থেকে দেখেন কতগুলো টমেটো হয়। আসলে এই টমেটোগুলি এত পরিমাণে হয়েছে কেন জানেন? আমি বড় টবে লাগিয়েছি, যার ফলে গাছগুলি খুব বড় হয়েছে, গ্রোথ ভালো ছিল, এর জন্য হয়েছে। আরও ধরছিল, আমি আর ধরতে দেইনি, যেহেতু গ্রীষ্মের সময় টমেটো ভালো হয় না, বিশেষ করে চেরি টমেটো ভালো হয় না। এই জন্যে যেই কচি ডোগাগুলি আছে গাছের ডোগা, সেগুলি আমি সব ভেঙে ফেলেছি যেন আর না ধরে, না হলে হয়তো আরও অনেক ধরতো। তো হচ্ছে আমি কিন্তু প্রায় সময় এমনটা করি যে সিজন চলে যাচ্ছে, গাছ সুস্থ আছে, সে অবস্থায় কিন্তু এরকম করে বাড়তে দেই না গাছকে, যেই ফলগুলি থাকে পাকিয়ে তারপরে গাছটা তুলে ফেলি। তো এখানেও কিন্তু আলিফ চলে এসেছে, ও কাড়াকাড়ি করে, আসলে ওরও ভালো লাগে ছিঁড়তে। ছোট মানুষ সবসময় মানে ঠিক মতোই করতে পারে না, তারপরেও হচ্ছে চেষ্টা করে সবসময়। তো ওই দিক দিয়ে ও তুলছে, আর এদিক দিয়ে আমি, ও কিসের ভিতরে দিয়ে আসছে দেখেন। ওর এত ভালো লাগে গার্ডেনিং করতে আমার সাথে। আসলে ও যখন আমার কোলে একদম কয়েক মাসের বাচ্চা, 2-3 মাসের, তখন থেকেই কিন্তু আমি গার্ডেনিংটা করি, আর এই পর্যন্ত কন্টিনিউ করেছি। আর মাশাল্লাহ দেখেন আমার কতগুলো টমেটো হারভেস্ট করা শেষ। আর শসা গাছটাতে শসা ছিঁড়ে ফেলতেও কিন্তু 3টা কিন্তু অলরেডি বড় হতে শুরু করেছে, আর একটা কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। তো মাছি পোকা এখানে হুল ফুটিয়ে দিয়েছে, যার কারণে শসাটা বেঁকা হয়ে গেছে। হয়তোবা কিছুটা হলেও ভিতরে নষ্ট হতে পারে, কারণ যেহেতু একটু বয়স্ক অবস্থায় শসাটা হুল ফুটিয়েছে, এর জন্য খুব বেশি একটা ক্ষতি করতে পারেনি। তো আজকের হারভেস্টিং ভিডিওটি কেমন লাগলো, ছোট্ট একটা ভিডিও, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর প্লিজ শেয়ার করবেন।